সুন্দর সুন্দর গল্প পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন গল্প শুরু করা যাক। বাবার থাপ্পড়ের বিপরীতে মা যখন সজোরে বাবার গালে থাপ্পড় মারেন, তখন ড্রয়িং রুমের উপস্থিত সকলে চমকে বাবার মার দিকে তাকান। বাবা গালে হাত দিয়ে অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছেন। শুধু বাবা না, ড্রয়িং রুমের সবাই অবাক। গালে হাত দিয়ে বাবা গর্জে উঠে মায়ের চুলের মুঠি ধরে বলেন, তুই আমায় মারলি? তোর এত বড় সাহস, তুই আসাদ মির্জার গায়ে হাত তুলিস? মা ব্যথায় কুকিয়ে ওঠে। মায়ের চোখ পানি চিকচিক করছে, বাবার চোখে মুখে আগুন জ্বলছে। বাবা এতটাই রেগে আছেন যেন মাকে এখনই শেষ করে দেবেন। মার চোখে পানি, কিন্তু চোখ মুখ শক্ত করে বাবার হাত থেকে নিজেকে চালানোর ব্যথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাবা আবার গর্জে উঠে বললেন, কিরে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না? মারলি কেন বল আমায়? রানু বেগম দাঁতে দাঁত চেপে বললেন, মেরেছি, বেশ করেছি, দরকার পড়লে আরও থাপ্পড় মারবো, কিন্তু পরে পরে আর মায়ের খাবো না। কি ভেবেছিস সারা জীবন ধরে শুধু তোর হাতের মায়ের খেয়ে যাব? আর কত মারবি বল আমায়? উঠতে বসতে কিছু ভুল হলেই তুই আমার গায়ে হাত তুলতে বলিস না। দোষ করলেও মারিস না, করলেও মারিস। কেন রে, আমাকে তোর মানুষ মনে হয় না? মায়ের কথা শুনে দোষ গুণ বিচার না করে কেন বউ পিটাতে আসিস? হুম, লজ্জা করে না বউকে মেরে পুরুষত্ব দেখাস? সে থুতু মারি তোর মুখে। কথাটা বলতে বলতে সাথে সাথে রানু বেগমের স্বামী আসাদ মির্জা স্ত্রীর গায়ে আবার হাত তোলেন। এবার চটটা সজোরে বাম গালে বসান। রানু বেগম ভয়ে চোখ মুখ খিসে বন্ধ করে নেন, কিন্তু যখন তিনি অনুভব করেন তার গায়ে কোনো থাপ্পড় লাগেনি, তখনই তিনি চোখ পিট পিট করে তাকান। কাউকে স্বামীর হাত ধরে রাখতে দেখে তিনি চমকে যান, কারণ এই মির্জা বাড়িতে আসাদ মির্জার হাত ধরার সাহস কারোর নেই। সেখানে আজ তাকে মারতে গিয়ে তাকে কেউ বাধা দিয়েছে, বিষয়টা মাথায় আসতেই অবাক হয়ে যান। হাত অনুসরণ করে তাকাতেই তিনি চমকে যান। নিজের মেয়ে, তার আদরের মেয়ে, তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করছে। খুশিতে চোখ দুটো চকচক করে ওঠে। রানু বেগমের মেয়ে রানী মির্জা বাবার হাত ছেড়ে দিয়ে শক্ত গলায় বলে, এভাবে মাকে আর কত মারবে বাবা? মায়ের কি ব্যথা লাগে না? মার কি কষ্ট লাগে না? মা কি অপমানিত হয় না? পরিবারের সকলের সামনে যখন মায়ের গায়ে হাত তোলো, তখন কি তোমার বিবেকে বাধা দেয় না? আসাদ মির্জা তখন নিশ্চুপ হয়ে মেয়ের কথা শুনছেন। তিনি মারতে না পারায় রাগে ফুঁসছেন। রানীর কথা শুনে তার দাদি আসমানি বেগম রেগে তেড়ে আসে রানীর কাছে। রানীর হাত জাকিয়ে বলে, মায়ের মতো মুখ পেয়েছিস, বড়দের কথার ভেতর বা হাত ঢোকাস কেন তুই? চুপচাপ গিয়ে বস, একটা কথাও বলবি না, বললে তোর খবর আছে। রানী চেঁচিয়ে বলল, কি করবে? মায়ের মতো আমাকেও মারবে? মারতে এসো না, কাউকে ছাড় দিব না। মায়ের মুখে মুখে তর্ক করায় আসাদ মির্জা রেগে চিৎকার করে মেয়েকে বলেন, রানী, তোমার সাহস তো কম না, তুমি তোমার দাদির মুখে মুখে কথা বলো। এখনই তোমার দাদির কাছে ক্ষমা চাও। রানী তাচ্ছিল্যের হাসে বলে, ক্ষমা আমি চাইব না বাবা। আর কতদিন বাবা, কতদিন নিজেকে অন্ধকারে মধ্যে রাখবা? কতদিন মায়ের কথা শুনে বউকে পিটাবা? আসাদ মির্জা চিৎকার করে মেয়েকে মারার জন্য হাত উঠান, কিন্তু মারেন না, হাত নামিয়ে নেন। রানী আবার তাচ্ছিল্যের হেসে বলে, কি হলো, থামলে কেন? মারো। রানু বেগম মেয়ের কাছে এসে বলল, মারে, তুই চুপ কর, নিজেকে এসবে জড়াস না, এরা ভালো মানুষ না। রানী চিৎকার করে বলল, কেন চুপ করবো মা? বাবা প্রতিদিন তোমায় মারে, তোমাকে আঘাত করে, তুমি চুপচাপ শুয়ে যাও। কেন যাও মা? তোমার কি ব্যথা লাগে না? চুন থেকে পান খসলেই তোমাকে বাজে কথা শুনতে হয়। আমি এতদিন চুপ করে সব দেখছি, কিন্তু আর কত চুপ থাকবো? এখন তো আমরা বড় হয়েছি, আগের মতো ছোট নেই। মেয়ের সামনে যদি মাকে এভাবে মারা হয়, তাহলে মেয়ে কি ঠিক থাকতে পারে মা? রানীর মা
নিশ্চুপ রানী মায়ের সামনে থেকে সরে গিয়ে বাবার সামনে দাঁড়ায়। রানী বাবাকে জিজ্ঞেস করে, আমার একটা কথার উত্তর দাও তো বাবা। আসাদ মির্জা গম্ভীর কণ্ঠে বললেন, বলো। রানী হালকা এসে বলে, তোমার সামনে তোমার মাকে, আই মিন দাদিকে যদি কেউ মারে তাহলে তোমার কষ্ট লাগবে না, খারাপ লাগবে না, বুক ফেটে কান্না আসবে না? আসাদ মির্জা মেয়ের দিকে তাকান। মেয়ের চোখে পানি টলমল করেছে, গলা ধরে আসছে, তবুও গায়ের জোর দিয়ে কথা বলে যাচ্ছে। আসাদ মির্জা চুপ করে মেয়ের কথাগুলো শুনেই যাচ্ছেন, কিন্তু কিছু বলছেন না। এদিকে ছেলেকে কিছু বলতে না দেখে চুপ থাকায় আসমানি বেগম মনে মনে রানীর উপর ক্ষেপে গেছেন। দাঁত কিরমির করে রানীর দিকে তাকিয়ে আছেন, বাগে পেলেই রানীকে ধরবেন। রানী বুকে কষ্ট চেপে ধরে বলে, চুপ করে আসো কেন? বলো, তোমার কষ্ট হয় না? কষ্ট হয় তো, কিন্তু মুখ ফুটে বলতে পারছো না। তেমনি এতদিন আমার মায়ের কষ্টগুলো আমি বুকে চেপে রেখেছি। মায়ের দেখে আড়ালে কেঁদেছি, কিন্তু কাউকে কিছু বুঝতে দেইনি। কাউকে বলিনি আমারও কষ্ট হয়, বুক ফেটে কান্না আসে, কিন্তু মায়ের সামনে কাঁদতে পারিনি। আসাদ মির্জা তখনও চুপ করে আছেন। রানী একের পর এক বলেই চলেছে, আর তিনি চুপ চাপ শুনেই যাচ্ছেন। কিন্তু এটা সহ্য করতে পারলেন না আসমানি বেগম। তিনি রানীর কাছে তেড়ে এসে রানীর চুলের মুঠি ধরে ফ্লোরে ফেলে দেন। মায়ের এমন অপ্রত্যাশিত কাজে বাকরুদ্ধ হয়ে যান আসাদ মির্জা। আসাদ মির্জা রানী বলে চেঁচিয়ে ওঠেন। রানু বেগম ছুটে আদরের মেয়েকে ধরেন। রানী উবুর হয়ে সোফার কোনায় গিয়ে পড়েছে। রানু বেগম দ্রুত মেয়েকে সোজা করে ধরলেন। তিনি দেখলেন তার আদরের মেয়ের কপাল দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। সেটা দেখে তিনি চেঁচিয়ে উঠলেন, রানীর জ্ঞান নেই। রানু বেগম চেঁচিয়ে বললেন, কেউ পানি দাও, রানী অজ্ঞান হয়ে গেছে, ওর জ্ঞান ফেরাতে হবে। স্ত্রীর কথা শুনে আসাদ মির্জা দৌড়ে ডাইনিং থেকে পানির জগ নিয়ে স্ত্রীর হাতে দিলেন। রানু বেগম স্বামীর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে দ্রুত পানির জগ হাতে নিয়ে মেয়ের মুখে পানি ছিটা দিলেন। পানি পড়তেই রানীর চোখ পিট পিট করে তাকায়। রানী অনুভব করে তার কপাল খুব জ্বলছে। সহসা রানীর হাত কপালে চলে গেল। রানী ভেজা অনুভব করে হাত নামিয়ে রক্ত দেখে চমকে উঠল। অস্ফুট স্বরে বলল, রক্ত? রানী কিছুক্ষণ আগের কথা মনে পড়ে যায়। সহসা চোখ মুখ শক্ত করে উঠে দাঁড়ায়। রানু বেগম রানীকে ধরে রেখেছেন। রানী মায়ের থেকে নিজেকে ছাড়িয়ে বাবার কাছে গেল। আসাদ মির্জা মেয়েকে দেখে মাথা নিচু করে নেন। রানী তাচ্ছিল্যের হেসে বলল, এটাই চেয়েছিলে তাই না বাবা? আসাদ মির্জা নিশ্চুপ। রানী আবারও তাচ্ছিল্যের হেসে বলল, এমন দিন দেখতে হবে কোনো দিন ভাবি নাই, সত্যিই কোনো কল্পনাও করি নাই আমার বাবা এরকম হবে। আসমানি বেগম আবার রানীর কাছে তেড়ে আসলো। রাগে গজগজ করতে করতে বললেন, রানী তুই কিন্তু। আসাদ মির্জা হুঙ্কার দিয়ে মাকে বললেন, মা অনেক হয়েছে, আর না। তুমি কোন সাহসে আমার মেয়েকে আঘাত করো? রানী তো ভুল কিছু বলেনি। আমি সব সময় তোমার কথা শুনে নিজের বউকে পিটিয়েছি, আজও তাই করেছি, কিন্তু আর না। তুমি খবরদার আমার বউ মেয়েকে কিছু বলবে না। ফার্দার আমার মেয়ের শরীরে আঘাত করার আগে 10 বার ভাববে, কারণ এরপর তুমি যদি এই ভুল করো তাহলে তোমার ছেড়ে কথা বলবো না। রানী আমার আদরের মেয়ে, আমি কখনই ওর আগে ফুলের টোকা পড়তে দেইনি। সেখানে তুমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো, ওর কপাল ফেটে রক্ত বেরিয়ে গেছে। তাহলে ভাবো তুমি ওকে কতটা জোরে ধাক্কা দিয়েছো। আসমানি বেগম ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে যান। যে ছেলে তার চোখের দিকে তাকিয়ে কখনো উঁচু স্বরে কথা বলেনি, সেই ছেলে আজ তার দিকে চোখ রাঙিয়ে উঁচু গলায় কথা বলছে। আসমানি বেগম এক পা পিছিয়ে গেলেন, অনেক ভেঙে পড়লেন। রানী বাবাকে আর চোখে দেখে, বাবার প্রতিবাদ করা দেখে মনে মনে খুশি হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। তার বাবা তার মার সাথে এতগুলো বছর ধরে
যে অন্যায় করেছে তার জন্য সে সহজে বাবাকে ক্ষমা করবে না। রানী সোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইল। রানু বেগম স্বামীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তিনি ভাবছিলেন আসাদ মির্জা মায়ের মুখের ওপর কিছু বলবেন না, হাজার হলেও মা তো, কিন্তু যেখানে আদরের সন্তানের আঘাতে তিনি যে মুখ খুলেছেন এটাই অনেক। আসমানি বেগম ছেলের কাছে এগিয়ে আসলেন, ছেলের মুখে হাত দিয়ে বললেন, বাপ আমার, তুমি সামান্য একটা বিষয়ের জন্য মায়ের সাথে উঁচু গলায় বলছিস? আসাদ মির্জা শক্ত গলায় বললেন, এটা মোটেও সামান্য বিষয় না মা, আমার মেয়ের কপাল কেটে রক্ত বের হচ্ছে, একবার ওর দিকে তাকিয়ে দেখো, ওর কষ্ট হচ্ছে না? আসমানি বেগম রানীর দিকে তাকালো। রানী নীরব চোখে তাকিয়ে আছে। আসমানি বেগম দাঁত কিরমির করে। আসাদ মির্জা কিছু না বলে হনহন করে কোথায় যেন চলে গেলেন। তারপর মিনিট 2 পরে আবার ফিরে আসলেন, হাতে একটা বক্স, ফার্স্ট এইড বক্স। তিনি ড্রয়িং রুমে এসে মেয়ের হাত ধরে সোফায় বসান। রানী অবাক হয়ে বাবাকে দেখছে। আসাদ মির্জা নিজেও মেয়ের সামনে বসে পড়লেন, পরম আদরে মেয়ের কপালে হাত রাখলেন। রানী এতক্ষণ ঘরের মধ্যে ছিল, হঠাৎ করে রানী একটা কাণ্ড করে ফেলল। সোফা থেকে সোজা উঠে দাঁড়ায়। আসাদ মির্জা অবাক হয়ে বললেন, কিরে মা, করছিস কেন? রানী অন্যদিকে তাকিয়ে অভিমানী গলায় বলল, এসবের দরকার নেই, আমি ঠিক আছি। আসাদ মির্জা কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে রইলেন। বুঝলেন মেয়ের অভিমান রাগ দুটোই হয়েছে, তাই তিনি উঠে দাঁড়িয়ে রানীকে সোজা করে বসিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, চুপচাপ বসে থাকবে, যতক্ষণ আমার কাজ শেষ না হবে ততক্ষণ একটা কথাও বলবে না। রানী আর চোখে বাবার দিকে তাকায়। আসাদ মির্জা পরম যত্নে রানীর কপালে ড্রেসিং করে সেখানে অন টাইম ব্যান্ডেজ লাগিয়ে দিলেন। তারপর বললেন, এখন চুপচাপ নিজের রুমে গিয়ে রেস্ট নাও। রানী কোনো কথা না বলে চুপচাপ ড্রয়িং রুম ছাড়ে। মেয়েকে চলে যেতে দেখে রানু বেগমও যেতে নিলেন, কিন্তু স্বামীর ডাকে থেমে গেলেন তিনি। আসাদ মির্জা গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কোথায় যাচ্ছ? রানীকে একা থাকতে দাও, তুমি আমার সাথে রুমে এসো, তোমার সাথে কথা আছে। রানু বেগম শান্ত চোখে স্বামীর দিকে তাকালেন। আসাদ মির্জা রুমের উদ্দেশ্যে পা বাড়ালেন। স্বামীর পিছনে পিছনে রানু বেগমও গেলেন। ড্রয়িং রুমে দাঁড়িয়ে রাগে ফুঁসছেন আসমানি বেগম। তিনি রাগে কিরমির করতে করতে বললেন, সব ওই রানীর জন্য হয়েছে, রানীর জন্য আসাদ আজ আমার মুখের ওপর কথা বলেছে, এখন আবার বউকে রুমে নিয়ে গেছে কি বলবে বলে। রানীকে তো আমি ছাড়ব না, উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। গল্প রঙিন মেঘ পরবর্তী পর্ব পাওয়ার জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।